যে কোনো তরকারি মানে যেটা পুড়িয়ে ভর্তা করা যায় এরকম তরকারি এইভাবে সাপোর্ট তাওয়ার মধ্যে করে পুড়িয়ে নিলে চুলাও নষ্ট হয় না, আর হচ্ছে এই যে পোড়ানোটাও খুবই সুন্দর হয়, পারফেক্ট হয়। তো আমি বেগুনটা ভালো মতো ধুয়ে নিয়ে সরিষার তেল মেখে তারপরে এই যে তাওয়াটা সাপোর্ট ফ্রাই প্যান এটার মধ্যে দিয়েছি। চারিদিকে ফুটা তো এই জন্য খুবই সুন্দরভাবে কিন্তু পোড়ানো হয়েছে। আমি কি করছি, আর উপরের যে খোসাটা খুবই দ্রুত উঠে গেছে। এরপরে এই যে প্লেটের মধ্যে পেঁয়াজ নিয়ে নিলাম, একটা পুরাই নাগামরিচ আর দুইটা কাঁচামরিচ দিয়ে এই যে বাটনা দিয়ে সুন্দর করে একটু মেখে নিচ্ছি চটকে। আর এই যে এখানে 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। আর এই লবণটা না পিঙ্ক সল্ট, এটা কিন্তু অরিজিনাল হিমালয় পর্বতের সল্ট। এটা কিন্তু ভীষণ উপকারী শরীরের জন্য, মিনারেল সমৃদ্ধ। হ্যাঁ, এটা ডক্টররা সাজেস্ট করে খাওয়ার জন্য। আমাদের যেহেতু হাই প্রেশার, আমরা তো এইভাবে কাঁচা লবণ খাই না, এইটাই খাওয়া হয় আমাদের। এই লবণটা পিঙ্ক সল্ট যে কোনো সুপার শপে এগুলো পাওয়া যায়। তো যাই হোক, এরপরে সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেল পরিমাণ মতো বুঝে দিয়েছি আর কি। তো এরপরে বেগুনটা একটা একটা করে সুন্দর করে আমি খুলে নিলাম। দেখছেন কত সুন্দরভাবে খুলে গেল। এরপরে যেহেতু অনেক গরম, আমি গরম গরমই ভর্তা করব। এরপরে এই বাটনাটা দিয়ে আস্তে ধীরে এই যে ছড়িয়ে ছড়িয়ে দেখলাম যে এখানে কোনো পোকা আছে কি না, কারণ বেগুনে তো পোকা থাকে। আমি দেখছি বেগুনগুলো ভালো, অনেক বড় বড় কালো বেগুন ছিল। তো যাই হোক, দুইটা বেগুনই ভালো মতো চেক করে নিলাম পোকা আছে কি না। এরপরে এই যে চারিপাশটা থেকে সুন্দর করে ছড়িয়ে নিলাম। এত সুন্দর স্মেল আসছে, পোড়া বেগুনের ঘ্রাণ। তো এরপরে দেখতে পাচ্ছেন একদম ক্লিন, কোনো পোকা নাই, দাগ নাই, কিচ্ছু নাই। তো যাই হোক, এরপরে সুন্দর করে বাটনাটা দিয়ে, আর যেহেতু নাগামরিচ এটা তো হাত দিয়ে করাই যাবে না। আর যে কোনো খাবার হাতের স্পর্শ ছাড়া কিন্তু কখনোই ভালো মতো টেস্ট আসে না। যে যত কথাই বলুক, হাত দিয়ে না মাখলে এটা ভালো হয় না। তো যাই হোক, আমি সম্পূর্ণ মরিচগুলো এভাবে করে খুব সুন্দর মতো পিষে নিলাম, মেখে নিয়ে এরপরে এই যে হাত দিয়ে একটু হালকা করে চটকে নেব। তো যে চটকানোর পর তেল, লবণ সব কিছু পারফেক্ট, কি যে ইয়াম্মি হয়েছে সেটা বলার অপেক্ষা না, আপনারা করে খেলে বুঝতে পারবেন। তো এরপরে খিচুড়ি বসিয়েছিলাম, খিচুড়ি দিয়ে আমি তো এই প্লেটের মধ্যে, এই ভর্তার এই থালাটার মধ্যে আমি একটু খিচুড়ি মেখে খেয়ে নিয়েছি আগে। তারপরে তো এখানে মা প্লেটে খাবার তুলে দিয়েছে, 1 চামচ ঘি নিয়ে নিলাম, সেই সাথে বেগুন পোড়া ভর্তা। তো আজকে এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে জানাতে জীবন লাইফস্টাইল। বা